প্যারিসে স্বপ্নের মতো চমৎকার একটা সময় কাটানোর পর এবার টাটা বাই বাই বলতে হচ্ছে এবং আজ চলে যাচ্ছি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড আমার একেবারে ছোট্টবেলার ড্রিম। যখন আসলে ভিউ কার্ডগুলোতে সুন্দর সুন্দর সিনারিও দেখতাম এবং যখন জানতাম যে এগুলো সুইজারল্যান্ডের, তখন থেকে একটা স্বপ্ন ছিল সুইজারল্যান্ড একদিন ঘুরতে যাব। সেই স্বপ্নের সত্যি হওয়ার শুরুটা হচ্ছে এই যাত্রা দিয়ে। ইউরোপ ট্রিপের নতুন একটি ভ্লগে স্বাগত। এবং এই ব্লগে থাকছে প্যারিস টু জুরিখ যাওয়ার ট্রেন ভাড়া এবং পাশাপাশি হোটেল খরচ কত হতে পারে, এভরিথিং। চলুন শুরু করা যাক। এখন যে স্টেশনটাতে আমাকে দেখতে পাচ্ছেন, এই স্টেশনটার নাম গার দে লিয়ন এবং এটা প্যারিসের একটি ট্রেন স্টেশন। টিকিট আমার আগে থেকেই কাটা ছিল এবং টিকিট কেটেছিলাম ওমিও থেকে। এখানে না আপনারা যখন টিকিট চুজ করবেন নানান ধরনের অপশন পাবেন, লাইক 3-4টা ট্রানজিট দিয়ে যেই ট্রেনগুলো যায়, যদি হাতে সময় থাকে সেগুলোর টিকিটও কাটতে পারেন। সেগুলোর ভাড়া অনেক কম, বাট আমি যেই ট্রেনটা নিয়েছিলাম এটাতে একটা ট্রানজিট ব্যাজেলে, তো এইটার ভাড়া ছিল 102 ইউরোর মতো। এটা একদম টোটাল ভাড়া প্যারিস টু জুরিখ সুইজারল্যান্ডের। এখানে যে ট্রানজিটটা ছিল সেটা আধা ঘন্টা ছিল, খুবই দৌড়ের উপরে ছিলাম, এক কথায় বলা যায় একটু খেয়েও নিয়েছি মাঝখানে, ভিডিও করার সুযোগ হয়নি। তবে ট্রেনে ওঠার পরে চারপাশের এই প্রাকৃতিক দৃশ্য শুরু হতে হতে বুঝতে পারছিলাম যে সুইজারল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। সরাসরি চলে এলাম জুরিখ হোটেলে এবং এই হোটেলটার নাম ছিল ইজি হোটেল। এটা সেলফ চেক ইন সিস্টেম, তো আমি নিজে নিজেই চেক ইন করছিলাম আর একটুখানি ড্রিঙ্কস এবং কিছু চকলেট নিয়ে নিলাম খাওয়ার জন্য। সুইজারল্যান্ডে ঢোকার পরপর কিন্তু আর ইউরোতে পে করা যাচ্ছে না, এখন পে করতে হবে সব সিএসএফ মানে সুইজারল্যান্ডের যেই কারেন্সিটা আছে সেটাতে, এবং কার্ডে আসলে অলওয়েজ পে করা যায়। তো আমি সবসময় কার্ডই প্রেফার করি। আর এখানে আমি দৌড়াচ্ছিলাম এবং ভাড়া তো দেখতেই পেলেন 203 সিএইচএফ এবং এটা ট্যুরিস্ট ট্যাক্স সহ আসলে ভাড়াটা ছিল। সো এই হচ্ছে রুমটা। আমার রুমটা খুবই পছন্দ হয়েছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল এবং ওয়েল স্মেলড। ওয়াশরুমটা, টয়লেটটাও বেশ ভালো ছিল এবং যা যা প্রয়োজনীয় সব জিনিসপত্র কিন্তু এখানে ছিল। এটা জুরিখ সেন্ট্রাল থেকে খুবই কাছে এবং ট্রামে করে চলে আসা যায়, 3-4-5 মিনিটের মতো সময় লাগে ট্রামে করে আসতে। জুরিখে আসলে এরকমই পার নাইট 100 থেকে 120 সিএইচএফ এর মধ্যে আপনারা বেশ ভালো কোয়ালিটির হোটেল পেয়ে যাবেন। তো ট্যুরিস্টদের জন্য আসলে আমার মনে হয় এর থেকে বেশি স্পেন্ড করার এখানে খুব একটা প্রয়োজনীয়তা নেই, কারণ এর মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস সহ হোটেল পাওয়া যায়। আর নর্মালি ট্যুরিস্টরা আসলে তো জুরিখেই আসে, জুরিখে এসে তারপরে বিভিন্ন জায়গায় যায়, লাইক ইন্টারলেকেন, লাউটারব্রুনেন। আমি যখন পৌঁছেছি জুরিখে তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তো ভেবেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন সন্ধ্যার পরে সিটি এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যার পরপরই বেরিয়ে যাব অ্যান্ড পুরো জুরিখটাকে এক্সপ্লোর করবো। সো স্টে কানেক্টেড।